আসসালামু আলাইকুম। আমি রোজি কিচেন থেকে আবারও আপনাদের সবাইকে স্বাগতম। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং সাবস্ক্রাইব এবং শেয়ার কমেন্ট করবেন। আজকের রেসিপি হচ্ছে রুই মাছ দিয়ে বেগুন রান্না। তো এই রেসিপিটা হচ্ছে অন্যভাবে রান্না করব। এটা তার জন্যই হচ্ছে এখানে দিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি তেলে পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা আমি হচ্ছে আলাদাভাবে ভেজে রাখবো। তো এর জন্য এটাকে লাল লাল করে ভেজে নেব। তো লাল লাল করে ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দেব কিছুটা জিরা। এখানে শুধু পেঁয়াজই দিয়েছি হচ্ছে রসুনের কয়েকটা কোয়া এবং হচ্ছে কয়েক টুকরা জিরা। তারপর এটাকে উঠিয়ে নিয়েছি। নেওয়ার পরে এখানে আবার একটু তেল, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে দিলাম তরকারিটা বসানোর জন্য। এ পর্যায়ে তেল, কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো ভাজা হয়ে গেছে। হওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম একটু লবণ, একটু হলুদ আর একটু ধনে গুঁড়া। দেওয়ার পরে এটাকে ভালোভাবে একটু তেল দিয়ে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে এখানে বেগুন আর মাছগুলো একসাথে দিয়ে দিতে হবে। তারপর এটাকে তেল দিয়ে ভাজতে হবে। কিছুক্ষণ সময় নিয়ে 5 মিনিটের মতো এটা ভেজে নিলেই হবে। তো আমি এটা 5 মিনিটের মতো ভেজে নেওয়ার পরে তারপরে পানি দিব। তো দেখতেই পাচ্ছেন আমি এটা ভেজে নিচ্ছি। তো এই পর্যায়ে এটা ভাজাটা কমপ্লিট হয়েছে। দেখেন তরকারিটা কিন্তু মিলে গেছে, হচ্ছে লবণ দিয়েছি তো তার জন্য তরকারিটা একটু মিলে গেছে। তো এখন এই পর্যায়ে দিয়ে দিব হচ্ছে ঝোলটা। তো ঝোলের পরিমাণ হচ্ছে একটু কম দিতে হবে, কারণ হচ্ছে এটা হচ্ছে বেগুনের তরকারি, ঝোলটা একটু কম রাখলে ভালো হবে। তো এই পর্যায়ে আমি ঝোলটা দিয়ে দিলাম। ঝোলটা দিয়ে দেওয়ার পরে এটা বলক আসতে থাকবে। তখন আমি ওই যে মশলাটা রেখে দিলাম, যেটা পেঁয়াজ, জিরা, রসুন, ওগুলোকে আমি পাটায় বেটে নেব। নিয়ে পরে তরকারিতে আবার দিয়ে দিব। তো হচ্ছে ভিডিওটা এক সাইডে হয়েছে, কারণ হচ্ছে এক হাতে ভিডিও করতেছিলাম, এক হাতে রান্না করতেছিলাম, তো তাই এমন হয়েছে। একটু কষ্ট করে দেখে নেবেন। তো হচ্ছে এখন হচ্ছে দিয়ে দেব হচ্ছে মশলাটা বাটার জন্য। মশলাটা এই যে আমি নিয়েছি, এটাকে আমি পাটা দিয়ে বেটে নিব। এটা আমার বাটা কমপ্লিট হয়েছে। তো এটা চামচ দিয়ে উঠিয়ে পরে দিয়ে দেব। তো এই যে চামচে আমি নিয়েছি, পরে মশলাটা দিয়ে দিলাম। এই তরকারিটা খেতে যে কি ভালো লাগে, আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। আমি কারোকে রান্না শেখাচ্ছি না, আমি আমার ফ্যামিলির জন্য যেভাবে রান্না করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি। ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।